হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াত ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার ভিডিওতে দেখাবো একটি ছাদে কিভাবে পাইপ সেটিং করতে হয়, কোন জায়গায় ফ্যান বক্স দিতে হবে, কোথায় লাইটের জায়গা, একটি রুমে কোথায় লাইট দিতে হবে, কয়টা লাইট দিতে হবে, কোন জায়গায় ফ্যান বক্সটা দিলে ভালো হবে, সে পুরো বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখাবো আমি কি কি মালামালগুলো ব্যবহার করেছি ছাদে পাইপ সেটিংয়ের জন্য, সেটি আগে আপনাদেরকে দেখাবো, তারপর কিভাবে সেটিং করলাম সেই পুরো বিষয়টা এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে পাইপগুলো সেটিং করলাম। তো ভিউয়ার্স দেখেন, ছাদে পাইপ সেটিংয়ের ক্ষেত্রে পাইপগুলো ব্যবহার করেছি 3-4 পাইপ ব্যবহার করেছি, সাথে সার্কুলার বক্স 3-4 সার্কুলার বক্স ব্যবহার করেছি। এখানে দেখেন ফ্যান বক্স ব্যবহার করেছি। এগুলো এখানে যেহেতু 5টা রুম, আমি 5টা রুমের জন্য 5টি ফ্যান বক্স ব্যবহার করেছি, সাথে সার্কুলার আছে এবং 3-4 ব্যান আছে। তো এগুলো আমি এক এক করে সেটিং করব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে সেটিং করলাম। তো ভিউয়ার্স দেখেন, আমরা এখানে যে জায়গায় রুমটা হবে, রুমটা পুরোটা মেপে রুমের মাঝ সেন্টারে আমরা ফ্যান বক্সটি দিয়ে দিলাম। ফ্যান বক্স থেকে এখন চতুর্দিকে আমরা একটি করে ড্রপ দিয়ে দেব। ফ্যান বক্স থেকে ড্রপগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, আমরা ফ্যান বক্স থেকে একটি 3-4 পাইপ এখানে নিয়ে আসলাম। 3-4 পাইপে এখন আমাদের একটি ব্যান প্রয়োজন। দেখেন 3-4 একটি ব্যান প্রয়োজন আর একটি সকেট প্রয়োজন। তো দেখেন এটা কিভাবে আমরা সেটিং করব, একটি দেখালে আপনারা করতে পারবেন। ভিডিওটি দেখতে থাকেন, সবারই উপকার আসবে। দেখেন আমরা গাম দিয়ে প্রথমে সকেটটাকে লাগিয়ে নিলাম, তারপর এখানে আমাদের ড্রপটা দিতে হবে। এই ড্রপটা নামানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইটের যে গেট নিতে হবে সেটা কোন পাশে হবে। তো এটা যেহেতু বাহিরের সাইড, তো গেট নিটা বাহির হবে, সেটি লক্ষ্য রেখে আমাদের ড্রপটা নামাতে হবে। দেখেন সেই সুবিধার্থে আমি যাতে ইটটা গেট নির পরে যাতে ড্রপটা সরাসরি ইটের বরাবর পরে সেই অনুযায়ী আমি ড্রপটা দেব। তো দেখেন ব্যান টেপে লাগানোর পর আমরা এখন মাপটি নিব কতটুকু প্রয়োজন। দেখেন এভাবে মাপটি নিয়ে নিলাম। এখন দেখেন নিয়ে নিলাম। এখন এই জায়গায় কখনো খোলা রাখবো না, আমরা কাগজ দ্বারা পরিপূর্ণ করে নিব, যাতে ঢালাই দিলে কখনো ঢালাইদের ভিতরে না চলে যায়। সেই সুবিধার্থে আমরা কাগজগুলোকে এভাবে বাজ করে এটার ভিতরে এভাবে দিয়ে দিব। এটা দিলে কখনোই ঢালাই দেওয়ার অবস্থায় কখনো এটার ভিতরে দিয়ে ঢালা যাবে না, পাইপ কখনো জাম হবে না। তারপর আবার গাম দেওয়ার পর আমরা এই ব্যানটা এটার সাথে এভাবে লাগিয়ে নেব। লাগানোর পর এখন এটার মধ্যে আমরা গাম দিয়ে নেব। গাম অবশ্যই এখানে গাম দিতে হবে, গাম না দিলে দেখা গেছে ডালার সময় এটার ভিতর দিয়ে ডালের পানি যে পাইপ জাম হয়ে যাবে। তো দেখেন আমরা একটু ড্রপ লাগিয়ে নিলাম। দেখেন এখান থেকে আমি 5 ইঞ্চি অনুমান করে আমি ড্রপটা নামালাম। এখন যদি এখানে ইটের গাঁথনি হয় তাহলে ড্রপটা ইট বরাবর পড়বে, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আমরা নিচের পাইপটা দিতে পারবো। তো এইভাবে আমরা পুরো সাথে পাইপগুলো সেটিং করব, এক এক করে সেটিং করতে থাকবো। তো আপনারা দেখেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন কাজগুলো। শিক্ষামূলক ভিডিও কখনো আমাদের অপকারে আসে না, অবশ্যই আজকে আমার ভিডিওটা আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে উপকারে আসবে। তো ভিডিওটি দেখতে থাকেন। তো ভিউয়ার্স দেখেন আমি সম্পূর্ণ ছাদের পাইপগুলো সেটিং করে নিলাম। তো কিভাবে সেটিং করলাম আপনাদেরকে এখন এক এক করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে একটা রুম, রুমের মাঝ বরাবর আমরা ফ্যান বক্সটা দিলাম। এটা যেহেতু শিওরভাবে বলতে পারতেছে না কোন জায়গায় তারা খাটটি সেটিং করবে, সেজন্য আমরা মাঝ বরাবর ফ্যান বক্সটি দিলাম, আর সাথে একটি সার্কুলার দিয়ে দিলাম, যাতে খাটটা যদি ওই পাশে রাখে তাহলে আমরা যাতে ওই পাশে ফ্যানটা দিতে পারি সেই সুবিধার্থে আমরা ওই পাশে দেখেন একটি সার্কুলার বক্স দিয়ে দিলাম। সাথে ফ্যান বক্স থেকে চতুর্দিকে 4টি ড্রপ নামিয়ে দিলাম, যাতে যে কোনো দেয়ালে যদি বাতি চাই আমরা যাতে লাইটে দিতে পারি সেই সুবিধার্থে। দেখেন প্রতিটা রুমের চতুর্পাশে আমরা ড্রপগুলো নামিয়ে দিয়েছি। দেখেন চতুর্পাশে এভাবে আমরা ড্রপগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে একটি রুমের কাজ। এখন দেখেন এটা হচ্ছে রুমের পরবর্তী জায়গাটুকু হচ্ছে এখানে একটি মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসাটির কারণে এখানে কোনো রুম হচ্ছে না, এটা সোজা পুরোপুরি একটা রুমের মতো থাকবে। তো সেই সুবিধার্থে আমরা প্রতিটি জায়গায় মাইলস বরাবর আমরা একটি করে ফ্যান বক্স দিয়ে দিলাম।
দেখেন এভাবে পুরোটা জায়গায় আমরা এভাবে ফ্যান বক্স দিয়ে দিলাম এবং সাথে ফ্যান বক্স থেকে কিছুটা দূরে একটি সার্কুলার বক্স দিয়ে দিলাম, যাতে এখানে একটা আমরা বাতি দিতে পারি, লাইটও দিতে পারি। দেখেন দুই সাইডে একটি করে ড্রপ দিয়ে দিলাম, সাথে ওয়াল যে সাইডে সেই সাইডেও আমরা একটি ড্রপ নামিয়ে নিলাম। দেখেন চতুর্দিকে আমরা একটি ফ্যান বক্সের সাথে আরেকটি ফ্যান বক্সে কানেকশন করে নিলাম, যাতে আমাদের তারগুলো টানতে সুবিধা হয়। দেখেন এভাবে প্রতিটা জায়গায় আমরা এভাবে ড্রপগুলো নামিয়ে দিয়েছি। চতুর্পাশে আমরা ড্রপগুলো নামাইলাম, যে কোনো পাশে যে কোনো সাইডে বাতি আমরা দিতে পারবো। বাড়িওয়ালা যে পাশে চাক আমরা বাতিগুলো সব পাশে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সেই সুবিধার্থে আমরা চতুর্দিকে ড্রপগুলো দিয়ে নিলাম। দেখেন এভাবে সবগুলো ড্রপ নিয়ে নিলাম। এটা ফালানোর পর চতুর্দিকে 5 সেটিংয়ের পর আমাদের এখন এসডিবি যে সেটা আমরা সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করব, সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে মূল আমাদের তার টানার ক্ষেত্রে আমরা ছাদের উপরে সার্কিট ব্রেকার, যেখানে শর্ট সার্কিটের জন্য আমরা ব্রেকারগুলো ব্যবহার করি, সেই ব্রেকারের জন্য আমরা এই জায়গায় এখানে প্রতিটা ড্রপ দিয়ে দিলাম, যাতে আমরা উপর দিয়ে আমরা মেইন লাইনগুলো টেনে আনতে পারি। তো দেখেন আমি প্রতিটা ফ্যান বক্স থেকে একটি করে ড্রপ এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় আমরা মূলত সার্কিট ব্রেকারটা দেব এসডিবি বক্স। দেখেন এই জায়গায় আমরা প্রতিটা ফ্যান বক্স থেকে একটি করে ড্রপ নিয়ে আসলাম। দেখেন তো এভাবে প্রতিটা ফ্যান বক্স থেকে আমরা একটি করে ড্রপ এখানে নিয়ে আসলাম। আমাদের এসডিবি বক্স এখানে লাগাবো। তো এখান থেকে সব মেইন লাইন আমরা প্রতিটা রুমে ভাগ করে নিয়ে যাব। সেই সুবিধার্থে আমরা এক্সট্রা অনেকগুলো পাইপ দিয়ে রেখেছি। আপনারা যখন ছাদে 5 সেটিং করবেন তখন এসডিবির জন্য এভাবে 5 সেটিং করলে দেখা যাচ্ছে নিচে আমাদের ওয়ালটা অনেক কম কাটতে হয়। সেই সুবিধার্থে আমরা যদি ছাদে পাইপগুলো দিয়ে দিই তাহলে আমাদের নিচে শুধু বাতির জন্য এবং সুইচ বোর্ডের জন্য আমরা ওয়ালটা কাটবো, এছাড়া আমাদের আর ওয়াল কাটতে হবে না। তো এভাবে আমি পুরো ছাদে পাইপগুলো সেটিং করলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কোনো প্রকার উপকার আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিডিওটি কেমন হলো সেটিও কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকে পর্যন্তই। আপনারা যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আজকে পর্যন্তই। সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ।